রাউজানের জনসম্পৃক্ততাহীন কোন কমিটি আমরা মানি না। যারা 18 বছর আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে বাদ দিয়ে কোনো কমিটি হতে পারে না, আমরা মানি না, মানব না। নতুন করে যারা আন্দোলন সংগ্রামে আছিল মামলা হামলা শিকার হয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে ইতার আর দিয়ে নতুন করে সম্মেলনের দাবি জানাই। আর আজ এই মানববন্ধন এই কমিটি আর অবিলম্বে গরম করব এবং এই কমিটির সাথে কেউ সন্তুষ্ট নাই। যারা 17-18 বছর ধরে আন্দোলন সংগ্রাম আসিল, বিভিন্ন মামলা হামত আসিল, এটা বাদ দিয়ে এই যে নতুনভাবে ফকট কমিটি করছি এনার বাতিল দাবিতে আর যে মানববন্ধন। রাউজানের জনসম্পৃক্ততাহীন কোন কমিটি আমরা মানি না। আগামীতে আমরা যে কমিটি চাই জনগণকে সাথে নিয়ে, তারেক রহমানের নির্দেশ জনগণকে সম্পৃক্ত করে সকল কমিটি করতে হবে। কিন্তু রাউজানে যারা 18 বছর অবহেলিত, যারা 18 বছর আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে বাদ দিয়ে কোনো কমিটি হতে পারে না, আমরা মানি না, মানব না। রাউজানের মাঠে তো তৃণমূল নেতা মামলা হামলা যারা শিকার হয়েছে তারা কমিটির মধ্যে সম্মেলনের মাধ্যমে বোর্ডের মাধ্যমে আর কমিটি চাই যে কমিটি পকেট কমিটি ঘোষণা করছি এই কমিটি আর বাতিল চাই। আর তীব্র নিন্দা এবং ঘৃণা ভরে এই কমিটি প্রত্যাখ্যান করেন এবং অচিরে কমিটি বাতিল করিয়ে জনগণ আর প্রত্যেকের ত্যাগী নেতা হল প্রত্যক্ষ বোর্ডে রাউজানের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জোর দাবি জানেন। তারা যদি কমিটি দেখতারে আর আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ফকতুন আর কি হয় যদি কমিটি নয় এই ফজলে করিম জুনত যারা দোষর আছে তারাও রাউজান যাইতেন দিতাম মারা। আমাদের রাউজানের তৃণমূল নির্যাতিত ত্যাগী নেতাদের একটি মাত্র দাবি, সেটি হলো স্বৈরশালের দালালদের মাধ্যমে যে পকেট কমিটি ঘোষণা হয়েছে এটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই আওয়ামী লীগ মার্কা কমিটির বিরুদ্ধে রাউজান উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি যে কমিটি দিয়েছে সেই কমিটি আমরা প্রত্যাখ্যান করি। আর বিহারের এই প্রতিবাদ বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের আনাচে কানাচে নেতা কর্মী এবং সব আমরা চাই আমাদের নেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ড সম্মেলন হবে, প্রতিটি ইউনিয়ন সম্মেলন হবে, প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নের সম্মেলন হওয়ার পরে আমাদের পৌরসভা এবং উপজেলার সম্মেলন হবে। স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে, নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে এবং তাদের প্রত্যক্ষ সরাসরি ভোটে যাকে নেতা নির্বাচিত করবেন আমরা তাকে নেতা হিসেবে মেনে নেব। গত 15 বছরের যে 7 জন উপজেলা পৌরসভার আহ্বায়ক সচিব হয়ে ইতারা 15 বছরে ফজল করিমের জামায়াতের রাউজান ছিল, কোনোদিন রাউজান মামলা হামলা শিকার নয়, নির্যাতনের শিকার নয়, আন্দোলন সংগ্রামের নয় ছিল। আন্দোলন সংগ্রাম যদি দেখতো তাহলে তারা মামলার শিকার হইতো আওয়ামী লীগ সরকার। আর এই বুয়া কমিটি জেলা বিএনপি তথা কমিটি বুয়া কমিটি জেলা বিএনপি সহ এই কর্মকাণ্ড বাতিল চাই। নতুন করে যারা আন্দোলন সংগ্রামে আছিল মামলা হামলা শিকার হয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে ইতার আর দিন নতুন করে সম্মেলনের দাবি জানাই। আমি এই জন্য বলছি আমরা কাউকে দুষ্কৃতিকারী কাউকে অপরাধী বলছি না, আমরা বলছি তারা ষড়যন্ত্রের মাধ্যমে কমিটিটা ঘোষণা করেছে। এই কমিটি পকেট কমিটি, এই কমিটি আমরা বাতিল চাচ্ছি। জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের বৃহত্তম দল, এই দল কারো পকেট কমিটি দিয়ে করে আমরা জনগণের কাছে যেতে পারবো না। জনগণের কাছে গেলে জনগণের প্রতিনিধি দরকার, নেতৃত্ব দরকার। এই পরিপ্রেক্ষিতে আমার নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশনায় আমরা তৃণমূল থেকে নির্বাচন করে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠিত